সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল। ওই আংটি যখন সুলাইমান নবী মাটির মধ্যে তিনি নিজে ক্ষমতা পাওয়া সত্ত্বে তিনি মাটির মধ্যে লাগাইতেন, তৎকালীন যুগের মধ্যে যত ধরনের জিন দেও দানব থাকতো, সারা পৃথিবীর সব জিন দেও দানবেরা সুলাইমান নবীর সামনে উপস্থিত হইয়া যাইত। আজকে সুলাইমান নবী সব পাখিদের হাজিরা ডাকা শুরু করলেন। সুলাইমান নবী সব পাখিদের হাজিরা ডাকা শুরু করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী সব পাখিদের আজকে উপস্থিতি পাইলেন, কিন্তু হুদহুদ পাখির আজকে উপস্থিত পাইলেন না। সুলাইমান নবী এত রাগ হয়ে গেলেন, হুদহুদ আমার কাছে বলে কেন যায় নাই, হুদহুদ কেন আমার কাছে বলে যায় নাই, হুদহুদ কেন আমার কাছে ছুটি নিয়ে যায় নাই, হুদহুদ কেন আমার কাছে দরখাস্ত দেয়া যায় নাই। সুলাইমান নবী রাগ হয়ে গেলেন, কারণ হলো তোমার নবুতির কাজ চালাইতে যাইয়া বাদশাহী চালাইতে যাইয়া সুলাইমান নবীর একটা অভ্যাস ছিল, প্রতিদিন সবার খোঁজ খবর নিতেন, সন্তানদেরও খোঁজ খবর নিতেন, প্রজাদেরও খোঁজ খবর নিতেন, জিনদের দামর সবার খোঁজ খবর সুলাইমান নবী নিতেন, সুলাইমান সবার খোঁজ খবর নিতেন। এই জন্য আজকে পাখিদের খোঁজ খবর নিয়া অনুপস্থিত পাইলেন, কারণ হলো হুদহুদের অতি প্রয়োজন। সুলাইমান নবী আজকে সফরের মধ্যে যাইবেন, দূরবর্তী সফরের মধ্যে যাইবেন, হুদহুদ কোথায় আছে পানি খোঁজার প্রয়োজন, বাহিনীর জন্য পানির প্রয়োজন। মরুভূমির মধ্যে সুলাইমান নবী অতিক্রম করবেন, ওই জায়গায় যাইয়া যদি আটকা পড়ে যায়, এই জন্য হুদহুদ পাখিকে খোঁজাখুঁজি শুরু করলা। হুদহুদ পাখি কোথায় গেল? সুলাইমান নবী খোঁজ খবর নিতেন। আমার নবী এমন অভ্যাস ছিল, আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর উম্মতের খোঁজ খবর নিতেন, আসরের নামাজ আদায় করার পর নবীজি খোঁজ খবর নিতেন। এই জন্য দোস্ত বন্ধু আমার, আসরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরা তিনি দোয়া করতে থাকেন, ফজরের নামাজের পর মুসল্লির দিকে ফিরে দোয়া করতে থাকেন। কারণ হচ্ছে আল্লাহ নবী প্রতিদিন আসরের নামাজের ইমামতি করার পর সালাম ফিরানের সঙ্গে সঙ্গে নবীজি উম্মতের দিকে তাকায়া সাহাবায়ে কেরামের সকলের খোঁজ খবর নিতেন, কার কোন অবস্থা হালাত জিজ্ঞেস করতেন। কোন সাহাবী যদি আজকে উপস্থিত না যাইত, কারণ দর্শানো প্রয়োজন হতো, কেহ যদি অসুস্থ হয়ে যাইত, নবী সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাইরে হইয়া ওই সাহাবীর ঘরে যাইয়া সাহাবীকে সব খোঁজ খবর নবী নিতে। হযরতে সুলাইমান নবী রাগ হয়ে গেলেন, কেন হুদহুদ পাখি আজকে উপস্থিত নাই? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, ওই হুদহুদ পাখিকে আজকে আমি কঠিন শাস্তি দিব, মার দেব। তৎকালীন যুগে রাজা বাদশাদের জন্য মারপিট করা জায়েজ ছিল, সুবহানাল্লাহ বলেন। আওলা আযবাহান্নাহু, অথবা একেবারে জবাই করে ফেলবো। কারণ হলো সুলাইমান নবীর জন্য জায়েজ ছিল, তিনি যেই কোনো প্রাণীকে জবাই করা তিনার ক্ষমতা অনুযায়ী তিনার জন্য বৈধ ছিল। সুলাইমান নবী বলল আওলা আযবাহান্নাহু, অথবা তাকে একেবারে জবাই করে ফেলবো। কিন্তু বিসুলতানিম মুবিন, যদি সুস্পষ্ট তার কাছে কোনো দলিল থাকে, কোনো কারণ থাকে, হুদহুদ পাখি যদি বলতে পারে কি কারণে এত দূরে চলে গেল, তাহলে আমি তাকে জবাই করব না এবং শাস্তি দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তান আপনার অধীনে যারা আছে, তারা যদি আপনার অধীনে না থাকে, আপনার কথা না শোনে, মারপিট করা, তাকে আঘাত করা, এটা বাবার জন্য কাজ। কারণ বাবা যদি সন্তানকে শাসন করে, ওই সন্তান কোনোদিন বেয়াদব হতে পারে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফামা কাযা গায়রা
بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين سبحان الله বলেন না ফামাকাযা গায়রা বাইদ বেশি বিলম্ব করে নাই সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি সুলাইমান নবীর সামনে এসে ডানাগুলো বিছায়া দেয়া মহারাজের সামনে ঠোঁটকে নিচের দিকে করে আয়েশা বলল মাননীয় মহারাজ ও নবী সুলাইমান দূরবর্তী জায়গায় এমন একটা খবর নেওয়ার জন্য আমি গিয়েছি যার সম্পর্কে আপনি কখনো জানেন নাই এমন একটি খবর আপনার কাছে নিয়ে আসছি যেই জায়গা সম্পর্কে আপনি অবগত নন এটা দিয়ে কি বুঝলেন তাফসিরে আসছে ছোট বড়কে বলতে পারে যদি বড় না জানে এটা ছোট জানাইতে পারে আপনি বুঝলেন যে বড় ছোট থেকেও শিখতে পারে শিখার কোনো বয়স না এটাই শিখিয়ে দিল একটা প্রাণী সে বলছে যে আমি এমন একটা জায়গায় গিয়েছি যে জায়গার খবর আপনি একজন এত মহারাজ হইয়াও ক্ষমতাশীল হইয়াও আপনি কিন্তু ওই জায়গার খবর জানেন না সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এখন সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন এটা আবার কিসের খবর যে জায়গার খবর আমি জানি না সারা পৃথিবীর বাদশা আমি তাহলে বলতো হুদহুদ পাখির হয় নাই বলতো আমার হয়েছে সুবহানাল্লাহ বলেন বলতো আমার হয়েছে যেহেতু এই জায়গা সম্পর্কে আমি জানি না হুদহুদ পাখি মুস্কি হেসে বাদশার দিকে তাকাইয়া বলল বাদশা মন যেহেতু একটু ভালোই দেখা যায় রাগ কিছু কমছে এখন বাদশাকে বলল বাদশা আরেকটা কথা বলে কি ওইখানে যাইয়া দেখছি একটা মহিলা ওই দেশের প্রেসিডেন্ট বাদশা আশ্চর্য হয়ে গেল কি বলো মহিলা কি আবার দেশের প্রেসিডেন্ট হয় নাকি কি বলেন আপনারাই বলেন দেশের প্রধান মহিলা হইতে পারেনি বলেন না দেশের প্রেসিডেন্ট কি মহিলা হইতে পারে হইতে পারে না এটা নবীজির কথা নবী কি বলেন قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم لو امرهم امرا ওই সম্প্রদায়ের মানুষ তারা সফল কাম হতে পারে না যাদের নেতা যাদের ক্ষমতাশীল একজন মহিলা হয় সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন সারা পৃথিবীর বাদশা আমি একটা দেশের বাদশা একটা দেশের প্রেসিডেন্ট আবার মহিলা কিভাবে হয় আমি সুলাইমান নবী হইয়া তা মেনে নিতে পারি না কারণ হলো এটা আল্লাহর কথার বহিরাগত হয়ে যায় এই জন্য প্রিয় ভাই সব আওয়ামী লীগের ক্ষমতা আমরা দেখলাম বিএনপির ক্ষমতা দেখলাম উভয় দলের মহিলার ক্ষমতা দেখলাম সামনের দিকে আমরা কোনো মহিলার ক্ষমতা দেখতে চাই না আমাদের ক্ষমতা চলবে মহানবী মহামানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী এই বাংলাদেশের মধ্যে একজন পুরুষ ক্ষমতাশীল ইসলাম কায়েম হোক আমরা চাই কি চাই না কে কে চাই হাত তুলে দেখায় নারে তাকবীর নারে তাকবীর সুলাইমান নবী আশ্চর্য হয়ে যায় তিনি বললেন ইন্নী ওয়াজানতু রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম এক নম্বরে হুদহুদ বলল জায়গা সম্পর্কে আপনি জানেন না দুই নম্বরে হুদহুদ বলল ওই জায়গায় একজন প্রেসিডেন্ট মহিলা তাও আপনি জানেন না তিন নম্বরে হুদহুদ বলল মহারাজ আপনি একজন এত ক্ষমতাশীল মহারাজ এবং জলিল কদর নবী কিন্তু আপনার চেয়ার বেশি বড় নয় ওই মহিলার চেয়ার দেখলাম ওয়ালাহা আরশুন আযীম বিশাল একটি মহিলার চেয়ার আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহির তাফসিরে মারিফুল কোরআনে উর্দু ভাষায় লিখেছেন যে ওই রানী বিলকিস ওই মহিলার নাম হলো রানী বিলকিস ওই মহিলার আরশে আজিম চেয়ারটা এত বড় ছিল ওই চেয়ারের দৈর্ঘ্য ছিল ৮০ হাত সুবহানাল্লাহ ভাষায় যে বললেন ওই চেয়ারের দৈর্ঘ্য কত সবাই বলতে হবে দৈর্ঘ্য কত প্রশস্ত হলো ৪০ হাত
আর তার উঁচু হলো 30 হাত। বুঝে থাকলে বলেন চেয়ার কি ছোট না বড়? মণিমুক্তা জওহার হীরা দিয়ে স্বর্ণ দিয়ে খচ্চিত করা ওই চেয়ারের মধ্যে রানী বিলকিস বসে আছে এবং হুদহুদ পাখি নিজে দেখে আসছে। তার সামনে মন্ত্রীর সংখ্যা তাফসীরের মধ্যে আসছে মারিফুল কোরআনে তার মন্ত্রীর সংখ্যা হলো 313 জন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য জায়গায় আসছে যে তার মন্ত্রীর সংখ্যা হলো 12,000। প্রত্যেকের অধীনে হলো 1 লক্ষ করে। সুবহানাল্লাহ বলেন। এই রানী বিলকিসের চেয়ারের কথা শুনে সুলাইমান নবী আরো আশ্চর্য হয়ে গেল। বলো কি তোমরা, মহিলা আবার প্রেসিডেন্ট, আবার তার এখানে বিশাল একটি চেয়ারও সে বসা, হীরা মণিমুক্তা জওহার স্বর্ণ দিয়ে খচ্চিত করা। হুদহুদ পাখি বললেন যে সুলাইমান নবী আরেকটা কথা শুনলে তো আরো আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলে? যাইয়া দেখলাম ওই দেশের প্রেসিডেন্ট মহিলাও সূর্যের সেজদা করে, তার অধীনে যারা আছে তারও প্রতিদিন সূর্যের সেজদা করে। কয়টা কারণ বললো বলেন? কয়টা? ওই জায়গা সম্পর্কে আপনি জানেন না। 2 নম্বরে ওই দেশের প্রেসিডেন্ট হইল মহিলা। 3 নম্বরে তার বিশাল একটি চেয়ার আছে। 4 নম্বরে ওই দেশের সকলেই তারা সূর্যের পূজা করে। সুলাইমান নবী নবী হয়ে এটা সহ্য করতে পারেননি। বলেন, সুলাইমান নবী তো রাগে বশীভূত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলাইমান নবী বললেন এখন কি করা, তুমি কি দেখে আসছো? বলল ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ পাখি যখন এই খবর সুলাইমান নবীকে জানাইলো, আল্লাহ পাকের সেজদা বাদ দিয়ে তারা সূর্যের সেজদা করে প্রতিদিন সকালবেলা। তাফসীরের মধ্যে আসছে ওই রানী বিলকিসের কামরার মধ্যে তার তালাবদ্ধ 7টা তালাবদ্ধ ছিল। ওই রানী বিলকিসের কামরা দিয়ে সূর্যের বরাবর একটা সিদ্ধ করা হতো। প্রতিদিন সূর্যের কিরণ যখন রানী বিলকিসের চেহারার মধ্যে আইসা লাগতো, ওই সূর্যের কিরণের কারণে, তাপের কারণে রানী বিলকিসের ঘুম ভাঙা যাইত। সাথে সাথে ঘুম থেকে উইটা আল্লাহ ব্যতীত সূর্যের তারা পূজা করা শুরু করে দিত। বলেন সূর্যের পূজা করা হালাল না হারাম? আরো আসতে বললেন হালাল না হারাম? সুলাইমান নবী তো হারাম কাজ দেখতে পারেন না, তিনি একজন নবী। সুলাইমান আলাইহিস সালাম আরো রাগ হয়ে গেলেন। তিনি বললেন এখন কি করা? বলে এখন একটা বুদ্ধি করেন, এখন তুমি যে সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো এটার তো যাচাই বাছাই করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো এমন বলতে পারো যে মায়ের থেকে বাঁচার জন্য আমার কাছে ভান ধরতে পারো, তুমি আমার কাছে বাঁচার জন্য বিভিন্ন কলা কৌশল করতে পারো, অতএব এখন তোমার সত্যায়ন আমি যাচ পড়তাল করব। সুবহানাল্লাহ বলেন। قال سننظر صدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী বললেন হে হুদহুদ পাখি, তোমার আজকে সত্যায়ন আমি দেখব। তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যা কথা বলছো? তুমি কি ভালো কথা বলছো না খারাপ কথা বলছো? হতে পারে আমার খুশির জন্য তুমি বলতে পারো, তাহলে তোমার মাধ্যমে আমি একটা যাচ পড়তাল করব। এই হুদহুদ পাখির এই কে বলে মহারাজ যত ধরনের হুকুম আপনি প্রদান করবেন মানতে আমি রাজি আছি। কি বলেন? সুলাইমান নবী বললেন ওই দেশের প্রেসিডেন্ট যদিও একজন প্রেসিডেন্ট হয়, আমাকে চিনে আমি চিনি না। এখন সুলাইমান আলাইহিস সালাম যেহেতু তিনি মহারাজ, সুলাইমান নবীকে সবাই চিনে, কিন্তু সুলাইমান নবী সবাইকে চিনেন না। এখন যাচ পড়তাল করার জন্য সুলাইমান নবী বললেন আমি একটা চিঠি লিখবো তোমার কাছে, তুমি এই চিঠি ঠোঁটের মাধ্যমে নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দিবা। এই চিঠির উত্তর কি দেয় তুমি দূরে বৈশা দেখবা,
উত্তর কি দেশ এবং সে কি আমার সমালোচনা করে সব কিছু খবর তুমি আমার কাছে নিয়ে আসবা। যদি তুমি সত্য কথা না বলো, বাতাস কিন্তু আমার হুকুমে আছে, সব কিছু খবর বাতাসে বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লেখা শুরু করলেন। এখন তো বর্তমানে চিঠির কথা নাই, আগের কালে চিঠির প্রচলন ছিল। বিদেশে যদি কেউ যায় 1 মাস পরে চিঠি জায়গা তার কাছে যেয়ে পুষতো, আবার 1 মাস পরে এখানে পুষতো। খোঁজখবর নেওয়ার ব্যবস্থা ছিল না, চিঠির মাধ্যমে কথোপকথন হইতো, লেখালেখি হইতো। ওই সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লেখার জন্য তিনার একটা আংটি ছিল, আংটি দিয়া সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে সুলাইমান ইবনে দাউদের নাম লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। নাম দিয়ে প্রথম এই চিঠির উপরে তিনি খামের উপরে তিনি মোহর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন সুলাইমান আলাইহিস সালাম তিনার নাম, বাবার নাম লেখা, তারপর যার কাছে পাঠাবে বিলকিস, রানী বিলকিসের নাম লেখা শুরু করলো। বিলকিস তার নাম সুলাইমান আলাইহিস সালাম যদিও না জানে, কিন্তু রানী বিলকিসের নামটা হুদহুদ পাখি বইলা দিছে, তার নাম হলো রানী বিলকিস। রানী বিলকিসের আব্বার নাম ছিল সরাহিল, আর তার আম্মার নাম ছিল শিশান, শিশান বিনতে বিলকিস। তার মা ছিল জিন্নাতের বাহিনী এবং তার বাবা ছিল একজন মহামানব এবং পুরুষ। সুবহানাল্লাহ বলেন। বিলকিসের আব্বার বাবা যে ছিল বিলকিসের দাদা, বিলকিসের দাদা তার 40 জন শুধু ছেলেই ছিল। বলেন কয়জন? তার 40 জন ছেলে ছিল। 40 জন ছেলের মধ্যে সারাহিল সে বেশি জ্ঞানী ছিল এবং এ সারাহিলের অহংকারও বেশি ছিল। অহংকার বশীভূত হওয়ার কারণে, বেশি অহংকার তার থাকার কারণে সে বলল, আমার বিবাহের যত প্রস্তাব আসে, আমার সামঞ্জস্য, আমার মতো আমার সমবয়সী কে হবে? আমার এই বিশ্বের মধ্যে কোনো মহিলা আমার সমবয়সী নাই। নাউজুবিল্লাহ বলেন। অহংকারী করার কারণে ওই তৎকালীন যুগের যত ধরনের পাওয়ারফুল লোক ছিল সবাই মিলেমিশে, সবাই পরামর্শ করে একটা জিন্নাত মহিলা তাকে বিবাহ করাই দিল। এটা তার জন্য খাস। কিন্তু জিন তো আগুনের তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি, আগুন আর মাটি একসাথে হতে পারে না। এটা তার জন্য একটা ইতিহাসের জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি বলল, হুদহুদ পাখি তোমার মাধ্যমে আমি একটা চিঠি পাঠাইতে চাই। এই চিঠির মধ্যে লেখা থাকবে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম চিঠির শুরুতে নাম লিখে তারপর বিসমিল্লাহ লিখলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি বিসমিল্লাহ বলিয়া নিজের নাম বলিয়া চিঠির শুরুতে দিয়ে দিলেন। আর চিঠির ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাইয়া সুলাইমান বিলকিসকে দাওয়াত দিয়ে দিল, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, আমি শুনতে পেরেছি, আমি জানতে পেরেছি তুমি প্রতিদিন সকালবেলা সূর্যের পূজা করো, সূর্যকে প্রতিদিন তুমি সেজদা করো। অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি আমার কাছে আইসা যাও, তুমি মুসলমান হইয়া জান্নাতের পথ পাড়ি জমাইয়া দাও। সুলাইমান নবী বিলকিসকে এখন দাওয়াত দিস। এখন চিঠি খাম ভরে সুন্দর করে চিঠি হুদহুদ পাখির কাছে দিয়ে দিল। হুদহুদ পাখি ঠোঁটে করে বহুদূর এই সানা ইয়ামানে হুদহুদ পাখি জিয়া রানী বিলকিসের বাসার সামনে না যাইয়া নামছে। নাইমা ওই রানী বিলকিসের যে কামরা ছিল 7টি তালাবদ্ধ ছিল, কিভাবে এখন প্রবেশ করবে? ওই যে জায়গা দিয়ে ছিদ্র আছে, সূর্যের কিরণ লাগে, ওই ছিদ্র দিয়ে হুদহুদ পাখি ছোট তো, ওই ছিদ্র দিয়ে হুদহুদ পাখি প্রবেশ করে রানী বিলকিসের শীতানের সামনে একেবারে ঘুম থেকে যেন উঠে দেখে তার চিঠি সামনে রাইখা দিল। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখি রাইখা একটু দূরে যেয়ে বসছে।
চুপ করে বসে আছে। রানী বিলকিস যখন সুলাইমান নবীর নাম দেখছে আর লেখছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, আরবি ভাষায় লেখা, বিসমিল্লাহ লেখা। রানী বিলকিস আর কিভাবে মুখ দবে হে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন রানী বিলকিস তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তার মন্ত্রী সভা 313 জন সবাইকে নিয়ে পরামর্শ করা শুরু করল। মন্ত্রী সভা এক একজনে হেকে প্রস্তাব দেয়। তারা বলতেছে আমরা উলু কুওয়া, আমরা তো অনেক শক্তিশালী, আপনি কেন ভয় করেন? রানী বিলকিস বলে তোমরা জানো না তো আমি যা জানি, তোমরা চিনো না ওই বাদশাকে, তাকে আমি চিনি, কিন্তু তোমাদের কাছে পরামর্শ করতে চাই কি সামনের দিকে কাজ করা যায়। কেউ বলে যুদ্ধ করব, কেউ বলে তার সামনে যেয়ে যুদ্ধ করব, কেউ বলে তার বিরুদ্ধে কাজ করব, ওই দেশ ত্যাগ করে দিব, বিভিন্ন পরামর্শ। শেষ পর্যায়ে রানী বিলকিস বলল না, অন্য কোনো পরামর্শ নয়, এখন সে কি একজন নবী না একজন প্রেসিডেন্ট, তাকে প্রথম নম্বরে আমরা পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। সিরের কিতাবে আছে রানী বিলকিস 200 মানুষকে তৈরি করলো, প্রস্তুত করে 200 ঘোড়া বাহিনী, প্রত্যেকের হাতে হাতে 202টা করে ইট, স্বর্ণের ইট, 2টা করে স্বর্ণের ইট দিয়া রানী বিলকিস তাদেরকে পাঠাইয়া দিল সুলাইমান আলাইহিস সালামের কাছে। হুদহুদ পাখি যাইয়া পৌঁছে দিল, মহারাজ ও মহারাজ, আমি শুনতে পাইলাম তারা আপনার কাছে হাদিয়া নিয়ে আসবে, প্রত্যেকের হাতে 2টা করে স্বর্ণের ইট থাকবে, 200 মানুষের হাতে 400 স্বর্ণের ইট, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 400 স্বর্ণের ইট, 400 স্বর্ণের ইট নিয়ে তারা যখন সুলাইমান নবীকে হাদিয়া দিবে, তাফসীরের মধ্যে আছে 3 ফরসক দূরে থাকা অবস্থায় সুলাইমান নবী জিন্নাত বাহিনীদেরকে বললেন, এই জিন্নাতের দলেরা, তোমাদেরকে একটা আমি কাজ দেখাইতে চাই, তোমরা কি করবা? বলে হ্যাঁ। বলে এই কাজটা করবা, 3 ফরসক অর্থাৎ 48 মাইল পর্যন্ত পুরা রাস্তা তোমরা স্বর্ণের ইট দিয়া পুরা রাস্তাটাকে পাকা কইরা ফালাইবা। সুবহানাল্লাহ বলেন না? কয় মাইল? কথা বুঝেন না আমার? বলেন কয় মাইল? 48 মাইল স্বর্ণ দিয়ে পুরা রাস্তা পাকা। সাধারণ কথা, তার মধ্যে সীমাবদ্ধ নয়। এই পুরা রাস্তায় একটু পর পর স্বর্ণের গরু বানাইয়া এখানে বাইদা রাখবা, আর গরুগুলো এমন ভাবে প্রস্তুত করবা, গরুগুলো পায়খানাও করবে স্বর্ণের পায়খানা। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবী এই কথা জিন্নাতদেরকে বলতে দেরি, মুহূর্তের মধ্যে পুরা রাস্তা পাকা হইতে দেরি নাই। পুরা রাস্তা স্বর্ণ দিয়ে পাকা করা, স্বর্ণের গরু রাস্তায় রাস্তায় বান্ধা আছে। এই রানী বিলকিসের 200 বাহিনী ঘোড়া দিয়ে যখন আসতেছে, প্রথম নম্বরে রাস্তার মধ্যে যখন প্রবেশ করলো, আয়েশা দেখি রাস্তার চতুর্দিকে গরু বান্ধা, গরুগুলো স্বর্ণের, রাস্তাও স্বর্ণের। বলে কি ইট দিয়ে আমরা সুলাইমান নবীকে হাদিয়া দিব? এই ইট সুলাইমানের দরবারে নেওয়া যাবে না। এই ইট রাস্তার খাল বিলে তারা ফালাইয়া সুলাইমান নবীর সামনে যাইতে প্রস্তুত গ্রহণ করলো। আবার রানী বিলকিসের কথা মনে হয়ে গেল, রানী বিলকিস যদি প্রশ্ন করে আমরা কি জবাব দিব? এই জন্য হাতে ইটগুলো রাইখা সুলাইমান নবীর কাছে আসছে। সুলাইমান নবী বসে আছেন, তারা স্বর্ণের ইট নিয়ে সুলাইমান নবীর সামনে বসলো। সুলাইমান নবী বলল, তোমরা হাদিয়া দিয়ে আমাকে খুশি করবা। যেই হাদিয়া নেমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, ওই হাদিয়ার থেকে উত্তম আর কোনো হাদিয়া হইতে পারে না। এমন ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এর চেয়ে বড় ক্ষমতা আর কোনো হইতে পারে না। এত সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হইতে পারে না। স্বর্ণের ইট দিয়া তোমরা আমাকে খুশি করবা, তা আমি চাই না, তা আমি চাই না। তোমাদের ইট তোমাদের সঙ্গে
নিয়ে যাও, তোমাদের রানী বিলকিসের কাছে তোমাদের ইট নিয়ে চলে যাও। তারা বেজার হইয়া যখন রানী বিলকিসের কাছে যাই, রানী বিলকিস এখন কি করবে আর কোনো দিশা পায় না। সংক্ষেপে বলতে চাই বাবা, মাইক ছেড়ে দিব। রানী বিলকিসের কাছে পৌঁছাইতে দেরি, রানী বিলকিস সমস্ত মন্ত্রিসভাকে নিয়ে জরুরি মিটিং বসলো। সব মন্ত্রিসভা বলল এখন কি করা যায়। বলে আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। দেশের মধ্যে যত প্রজা আছে একজনও থাকতে পারবে না, সমস্ত প্রজাদেরকে